আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা জানেন যে মোটামুটি যে বাজারে যে বাজার ব্যবস্থাটা একটু এখন দাম বেড়ে যাচ্ছে, বিশেষ করে পেঁয়াজের দাম বাড়ছে। তো এই ব্যাপারে সরকার উদ্যোগ নিয়েছে, যদি চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমে তাহলে আমদানি করবে। চলতি সপ্তাহে পেঁয়াজের দাম না কমলে আমদানি। বাণিজ্য উপদেষ্টা দেশে পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে বাণিজ্য মন্ত্রণালয় কঠোর অবস্থান নিয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম কাঙ্ক্ষিত পর্যায়ে না এলে সরকার আমদানি অনুমোদন দিবে। রবিবার বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলনের কক্ষে পেঁয়াজের বাজার পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, দেশে পেঁয়াজের পর্যাপ্ত উৎপাদন ও মজুত রয়েছে, কোনো সংকট নেই। আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন পেঁয়াজ বাজারে আসবে, তবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে যদি বাজার স্বাভাবিক না হয় তাহলে আমদানি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ইতিমধ্যে পেঁয়াজ আমদানির জন্য প্রায় 2800টি আবেদন জমা পড়েছে। যদি এর মধ্যে 10% অনুমোদন দেওয়া হয় তাহলে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে দাম দ্রুতই কমে আসবে। তবে কৃষক যাতে ক্ষতির মুখে না পড়ে সেটিও বিবেচনায় রেখেছে সরকার। বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন বলেন, মৌসুমের শেষ দিকে এসে হঠাৎ ভারী বৃষ্টিপাত, সংরক্ষণের সময় পেঁয়াজ শুকিয়ে ওজন কমে যাওয়া এবং বাজারে অস্থায়ী সংকটের কারণে দাম কিছুটা বেড়েছে, তবে এটি অযৌক্তিকভাবে বেড়েছে বলে মনে হচ্ছে। আমরা বাজার পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখছি। তিনি আরও জানান, সীমান্তের ওপারে বাংলাদেশের রপ্তানির জন্য পেঁয়াজ মজুত করা হচ্ছে এমন খবর সরকার পেয়েছে। আমরা পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। দাম নিয়ন্ত্রণে না এলে আমদানির দ্বার উন্মুক্ত করা ছাড়া বিকল্প থাকবে না, যোগ করেন উপদেষ্টা। তিনি আরও জানান, সীমান্তের মজুতদারি বা সিন্ডিকেটের প্রভাব আছে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার কাছে এমন কোনো তথ্য নেই। সাময়িকভাবে সংকট তৈরি হয়েছে, যা দ্রুতই কাটিয়ে উঠবে আশা করি। সংবাদ সম্মেলনে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। তো প্রিয় দর্শক, আমরা এটি আশা করব যে যদিও কোনো সিন্ডিকেট হয়ে থাকে, ওনারা তাড়াতাড়ি পেঁয়াজগুলো বাজারে ছেড়ে এটা সমাধান করবে। তার কারণ, যদি আমদানি করে তাহলে দেশে যারা পেঁয়াজ চাষ করে ওনাদের ক্ষতি হবে এবং সিন্ডিকেট দিয়ে যারা এই করে রাখছে ওনাদেরও ক্ষতি। তো আমরা আশা করব যে সরকার সময় উপযোগী উপযুক্ত ব্যবস্থা নেবে। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।